নিয়ে উইকেন্ডের ক্লাস থাকবে, যেখানে আমি যদি কোনো কিছু ছেড়ে যাই টেকনিক্যাল এসইও নিয়ে, বা আপনাদের যদি মনে হয় আপনারা এই জিনিসটা জানতে চান বা দরকার, অন্য কেউ শেখাচ্ছে বা আপনি এটার জন্য আসছেন, যে কোনো ধরনের টেকনিক্যাল এসইও নিয়ে আপনারা উইকেন্ডে কোয়েশ্চেন করতে পারবেন। আমি এক্সপ্লেনেশন দিয়ে দেবো বা পুরো বুঝাই দিব আপনাদের বিষয়গুলো, ঠিক আছে? উইকেন্ডের একটা ক্লাস থাকবে যেখানে আপনাদের পুরো সপ্তাহের ডাউটগুলো আরামসে সলভ করে দেওয়া হবে, কেমন? তো আই হোপ যে আপনারা টেকনিক্যাল এসইওর মোটামুটি বিষয়গুলো বুঝতে পারছেন। আজকে আমরা টেকনিক্যাল এসইও অডিট দেখব এবং পাশাপাশি দেখব যে টেকনিক্যাল এসইওতে এজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনার কতটুকু রুলস আছে বা আপনি কতটুকু করতে পারেন। অডিটও দেখব, পাশাপাশি আমরা দেখব যে একটা ওয়েবসাইটের জন্য আপনারা কিভাবে টেকনিক্যাল এসইও অডিট করতে পারেন। আমি একটা খুব 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 সুন্দর অডিট রিপোর্ট শিটের স্যাম্পল অথবা টেমপ্লেট দিয়ে দেব, যেটা আপনারা ইমপ্লিমেন্ট করে আমার অনেকগুলো স্টুডেন্ট 5 স্টার রিভিউ পাচ্ছে আর কাজও পাচ্ছে এটা দিয়ে, ঠিক আছে? তো আপনারা এটা পেয়ে যাবেন। আমি তার আগে আপনাদের কোয়েশ্চন নিব আর আপনাদের সাথে একটু কথা বলবো। কী অবস্থা বলেন তো, কেমন যাচ্ছে আপনাদের দিককার? কোন দিন চেক করলাম না সানোয়ার ভাই? এমন কোনো দিন ছিল যে হৃদয় ভাই কোয়েশ্চেন শিট চেক না করে দিয়ে দিছে? কি যে বলেন মাঝে মধ্যে, জাস্ট বললেন। জি জি, চলেন আপনাদের কোয়েশ্চেন শিটটা এই যে এখানে রেডি করে রাখছি আগে থেকে, ঠিক আছে? চলেন আপনার কোয়েশ্চেন আগে থেকে। সানোয়ার ভাই, করবো অ্যাডভাইসার্স ভিডিও দেখে শেষ, এফআইডি অ্যান্ড সিএলসি প্রবলেম কীভাবে ফিক্স করব, এগুলো তো আমি শেখাতে পারবো না ভাই। করবো অ্যাডভাইসার্স তো পুরো ডিজাইনের উপর থাকে সানোয়ার ভাই, আমি যে এটা শিখাইতে পারবো না। করবো অ্যাডভাইসার্স পুরো ডিজাইনিং কনসেপ্ট, করবো অ্যাডভাইসার্স কিন্তু ডিজাইনিংয়ের জন্য আসে, ঠিক আছে? আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন এই ইস্যুগুলো হয়, ক্লায়েন্ট কোনো ডেভেলপার অথবা ডিজাইনারে দিয়ে সাইট রিডিজাইন অথবা সাইট রিস্ট্রাকচার করে কি করতে পারবো, ঠিক আছে? আমরা ব্যাখ্যা করতে পারবো, আমরা বুঝতে পারবো, কেমন? এসইওটা হলো মার্কেটিং সেগমেন্টের একটা অংশ। আর এই কোর ওয়েব ভাইটালসগুলো একটা ওয়েবসাইটের ডিজাইনিং যদি ভালো না হয়, একটা ওয়েবসাইটের যদি ডেভেলপমেন্টটা ভালো না হয়, তখন আসে। ইভেন পেজ স্পিডটা ও কিন্তু ওয়েবসাইট ডিজাইন অথবা স্ট্রাকচার ভালো না হলে আসে। বুঝাইতে পারছি সানোয়ার ভাই কখন আসে আর কি করবে, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। ওকে ভাই, একজন ক্লায়েন্টের ওয়েবসাইটে 4টে পেজ এসইও করতে হবে, বাজেট কত বলবো? এসইও তো পুরোপুরি পারেন আপনি নূর ভাই, আপনাদের ব্যাচের তো অনেকেই এখন এসইও সার্ভিস দেওয়া স্টার্ট করে দিয়েছেন। যদি পারেন 4টা পেজ এসইও করবেন, যদি র্যাঙ্ক করতে হয় তাহলে মান্থলি নেবেন, ঠিক আছে? কতদিন সময় লাগবে, কেমন বাজেট, না ওয়েবসাইট না দেখে তো বলা যাবে না। যদি দেখেন কেডিটা আপনার আয়ত্তের ভেতরে আছে, কেডি অনেক কম, তখন আপনি মান্থলি 120 করে নেবেন। যদি একটু টাফ কেডি হয় তাহলে 150 করে নেবেন। কলি ভাই, রংপুর। আলহামদুলিল্লাহ ভাই, আপনার ক্লাস ভালো বুঝতে পারি কিন্তু ভুলে যাই। ক্লাসের লিঙ্কগুলো ক্লাসরুমে কি ক্লাস শেষে রাতেই দেওয়া সম্ভব? ফজরের নামাজ বাদের একবার প্র্যাকটিস করা যায়, একদিন হয়তো বা মিস হয়েছে। আমার মিস হয় না ভাই, ক্লাসে পেয়ে যান। এলসিপিএল লাস্ট যে সলিউশন আছে সেটা কি ক্লাসে শেখাবেন? না, কোর ওয়েব ভাইটালস নিয়ে ক্লাস হবে না। স্পিড অপটিমাইজেশন করতে পারলে কোর ওয়েব ভাইটালসের অনেকগুলো ইস্যু সলভ হয়ে যায়। ওপেন গ্রাফ যদি আমরা ক্লায়েন্টের দেওয়া জিমেল থেকে ইমেজ ইউআরএল কপি করে স্মল স্টোরি ওপেন গ্রাফ করি এবং সাইটে পেস্ট করি তাহলে কাজ শেষ হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, ওপেন গ্রাফ এটাই বলছি, ওপেন গ্রাফে জিমেলটা কই থেকে আসলো? কে কোয়েশ্চেন করছেন? ওপেন গ্রাফে জিমেল লাগে? ও স্যার, ওপেন গ্রাফে জিমেল লাগে? ওপেন গ্রাফে জিমেলটা লাগে না ভাই, বুঝছেন? ওপেন গ্রাফে জিমেল দিয়ে কী করবেন আপনি? হৃদয় ভাই, ক্রোল কারেন্টলি নট ইন্ডেক্সটা দেখাই দেন। হৃদয় ভাই এএমপিটা দেখান। এমপিটা আমরা আগামীকালকে এক্সপ্লেন করে দিব না উইকেন্ডের ক্লাস। হোয়াট ইজ পিবিএন, টিএফ, ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো, গুগল ম্যাপ সাইটেশন তো আমি দেখাবো না, লোকাল সাইটেশনটা, এগুলো নিয়ে ক্লাস হবে আপনাদের, ঠিক আছে? পিবিএন সেট আপ তো করতে পারবেন না আপনারা, পিবিএন বলতে আমি বুঝাইবো আপনাদের, ঠিক আছে? এগুলো জানবেন, একটা নিউ ওয়েবসাইটের এসইও স্ট্র্যাটেজি, এগুলো অনেক পরে জানবেন, আগে এসইওটা জানেন। মোটামুটি একটা র্যাপিং পয়েন্টে চলে আসছে না, ঠিক আছে? র্যাপিং পয়েন্টে চলে আসছে না, আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডের জন্য ভালো ধরনের কন্টেন্ট দিব। কন্টেন্ট আপলোড ডান হলে আমরা ওই কন্টেন্টের জন্য অন পেজ করব। অন পেজ করা শেষ হলে
আমরা ওই ওয়েবসাইটের জন্য টেকনিক্যাল এসইও করব। টেকনিক্যাল এসইও করার আগে অথবা যদি কোনো ক্লায়েন্ট মনে করে তার ওয়েবসাইটে টেকনিক্যাল ইস্যু হচ্ছে, তখন আপনাকে সে টেকনিক্যাল এসইও অডিট করার জন্য বলবে। আপনি একটা সিম্পল অডিট করে ক্লায়েন্টকে দিবেন এবং এই অডিটটাই অনেকে দিচ্ছে। অডিট ফাইল নিয়ে এবং অডিটিং নিয়ে একটা কথা বলি, কেমন? অডিট ফাইল এবং অডিটিং নিয়ে কথা বলি। দেখেন, প্রতিটা ক্লায়েন্ট, ঠিক আছে, প্রতিটা ক্লায়েন্টের জন্য অনেক যে এসইও এক্সপার্ট আছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে অডিটগুলো আলাদা হবে না। ধরেন আমার যে রুলস আছে এই রুলসের সাথে খালিদ ভাইয়ের রুলস ম্যাচ করবে অডিটের ক্ষেত্রে। আমি যে জিনিসটি গুরুত্ব দিব হয়তোবা উনি দিবেন না, আমি যে ফরম্যাটে সাজাবো হয়তোবা উনি এই ফরম্যাটে দিবেন না, হয়তোবা উনি যেগুলো অ্যাড করবেন এখান থেকে আমি এক দুইটা বেশি অ্যাড করব অথবা কম অ্যাড করব, ঠিক আছে? তো আমি যেভাবে আমার ক্লায়েন্টের জন্য করি আমি ঠিক এইভাবেই করব। আজকে দেখছেন একটা পোস্ট করছিলাম একটা ক্লায়েন্টের পারফরমেন্স নিয়ে, আমি তাকে তখন কনফিডেন্টলি বলছিলাম আজকে $300 মান্থলি পে করে সে, আজকে তার ডেট ছিল, সে আমাকে $700 এজ এ বোনাস দিছে এই মাসের জন্য। এবং মেয়ে ক্লায়েন্ট ছিল অফকোর্স, সে এতটা খুশি, যদি আমাকে সামনাসামনি পাইতো তাহলে শি উইল হাগ মি, রিয়েলি এতটা খুশি, কারণ তার বিজনেস পুরো দাঁড়ায় গেছে। এবং আপনারা এই জন্য বলতেছি কারণ তার বিজনেসটা ছিল রিয়েল এস্টেট নিয়ে, বুঝছেন? তার বিজনেসটা ছিল রিয়েল এস্টেট নিয়ে। সো মানে অনেক ভালো লাগছে আমার, এই $700 আমার দরকার ছিল, বুঝছেন? তার কারণটা বলে নেই। আমি কয়দিন আগে, 2 দিন আগে, 4-5 দিন আগে আমার কাছে একটা মেয়ে আসছিল, ঠিক আছে? আমার কাছে একটা মেয়ে আসছিল, মানে মেয়ের বিয়ে, আর শ্বশুরবাড়ির ডিমান্ড হলো ফ্রিজ দিতে হবে। আমরা সিলেটিরা ভাই, আমরা ফাড়িও, বুঝছেন নি, সাতক্ষী মানুষ, ফ্রিজ দিতে হবে। তো 2 থেকে 3 বার আসছে, মানে অনেকে বলছে আর কি যে হৃদয় ভাইরে দেখলাম বন্যার সময় দিল এরকম, এই মানুষটার কাছে যাও যে মনে হয় হেল্প করবে। তো আমি, আমার হাত খালি ছিল জায়গা টাকা কিনে, তো আম্মারে বলছি আচ্ছা আম্মা একটা ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। দেন আবার আসলো, আসার পরে আম্মা বলছে যে আমার ছেলে বলছে একটা ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমি বলছিলাম ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। দেখছেন আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনা করেন, জানেন? কার দিক থেকে কোন রিজিক কার কাছে কখন পাঠাবেন একমাত্র উনি জানেন না, ঠিক আছে? সো যাই হোক, যৌতুক হোক যাই হোক, তো অনেক খুশি হয়েছে। আম্মা বলছে যে আচ্ছা ঠিক আছে। এই $700 আসার পরে আমিও আম্মারে বলছি যে আম্মা ঠিক আছে, তাহলে আমরা একটা ভালো ফ্রিজ দিয়ে দিই, একটা ভালো ফ্রিজ দিয়ে দিই, আর আব্বার মনির গিয়ে ভাত খেয়ে, মানে বিয়ে খেয়ে আসবে, আর ফ্রিজ দিয়ে দিব। সো আলহামদুলিল্লাহ হয়তো বা তার রিজিকে ছিল এবং আমারও এক্সপেকটেশনের বাইরে ছিল, ঠিক আছে? আমার এক্সপেকটেশনের বাইরে ছিল আলহামদুলিল্লাহ। আর সত্যি কথা, যখন আপনার মন ঠিক থাকবে, যখন আপনি কোনো একটা নিয়ত করে ফেলবেন, আর যদি আপনার নিয়ত পবিত্র হয়, এটা ট্রু, যদি আপনার নিয়ত পবিত্র হয়, এটা রিয়েল এক্সাম্পল নিয়ে যান, যদি নিয়ত পবিত্র হয় ইউ উইল গেট ইট, 100% শিওর থাকেন ইউ উইল গেট ইট, যেটা আমি আজকে প্রমাণ, ঠিক আছে? জাস্ট প্রমাণ হিসেবে এইটা বলছি। আপনার নিয়ত পবিত্র হলে এবং আপনি যদি ইনশাল্লাহ বলেন, তাহলে আল্লাহ হয়তো বা মন থেকে বললে শোনেন। আমি যেখানে ওয়ার্কআউট করি, আরেকটা জিনিস বলি, আমাদের এখানে ওয়ার্কআউট করে হিন্দু 3টা ছেলে আছে, তো আমি প্রতিদিন তাদের গিয়ে সালাম দিতাম, ঠিক আছে? প্রতিদিন আসসালামু আলাইকুম বলতাম, তারাও ওয়ালাইকুম আসসালাম বলতো। প্রথম 2 দিন বলে নাই, তো এখন আমি যাওয়ার পরে তারা সালাম দেয় আসসালামু আলাইকুম। যাওয়ার সময় যখন আমি আল্লাহ হাফেজ বলি, যদি আমার ভুল হয় তাহলে তারা বলে আল্লাহ হাফেজ ভাই, ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। হিন্দু ছেলেগুলো আমাদের এই ওয়ার্ডগুলো ইউজ করলে অনেক ভালো লাগে, করে না? অনেক হিন্দু ছেলে কিন্তু এই কথাগুলো ইউজ করে না? দেখেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে ইউজ করে, বাট এই জিনিসগুলো ভালো লাগে যখন আপনি ইউজ টু করে ফেলবেন, আপনি কথাগুলো বলবেন, আপনার সাথে যারা আছে তখন কিন্তু আপনার মতো করে, ঠিক আছে? ঠিক না, আমাদের অভ্যাস হয়ে যায় না, আমরা কি হিন্দু মুসলমান দেখে সালাম দিই? হৃদয় ভাই, আপনি হিন্দু, আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি হিন্দু না মুসলমান? আপনি যদি হিন্দু হন তাহলে সালাম দিব না? দেওয়া যাবে, আপনি সালাম দিবেন না? সালাম একটা অভ্যাসের দিক। ওকে, চলেন আমরা টেকনিক্যাল এসইও করি আর সাথে সাথে গল্প টল্প করি। এখন দেখেন, আপনাদের এইরকম একটা অডিট শিট দিব, ঠিক আছে? অডিট শিটের ইউআই ইউএক্সটা আমার করা না, আমার একজন টিম মেম্বারের করা, ঠিক আছে? আমার একটা টিম মেম্বারের করা, আমি এগুলো পারি না, ঠিক আছে? এই ফর্মুলাগুলো পারি না। আমি তাকে বলে দিয়েছিলাম গত ব্যাচে যে তুমি আমার জন্য এই ফর্মুলাটা রেডি করে দাও। সে আমাদের এক্সেল ফর্মুলাগুলো দেখে, কেমন? সে আমাদের এক্সেল ফর্মুলাগুলো দেখে, আমাদের শিটগুলো সে সাজাই দেয়, তখন সে আমার জন্য এটা সাজাই দিছে। এটার এক্সপ্লেনেশন বলতে বোঝায়
ধরেন আপনার টেকনিক্যাল এসইওতে এই জিনিসগুলো করতে হয় এবং মাস্ট বি আপনাকে করতে হবে। আপনার একটা ক্লায়েন্ট আসলো, ধরেন আমি একটা ক্লায়েন্ট বললাম আইডিয়াল ইলেকট্রনিক্স, ঠিক আছে, এইরকম একটা ক্লায়েন্ট আসলো, আসার পরে বলল যে হৃদয় আমার মনে হয়, এরকমভাবেই বলে যে আমার মনে হয় টেকনিক্যাল এসইওটা ঠিক না, বা আমার ওয়েবসাইটে কী কী প্রবলেম আছে তুমি দেখো তো। তো আপনি যখন টেকনিক্যাল এসইও অডিট করবেন, আমি যে ফর্মুলাতে দেখাচ্ছি এই ফর্মুলাতে করবেন। নর্মালি আপনি এই ওয়েবসাইটটা দেখলেন, ম্যানুয়ালি দেখলেন যে ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে ওপেন হয় কি না, জাস্ট আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন আপনি ঠিকঠাকভাবে ওপেন হয় কি না। তারপরে আপনি দেখেন এখানে অডিটের প্রথম ওয়ার্কশিটের মধ্যে আপনি ওয়েবসাইটের নাম লিখবেন, ওয়েবসাইটের ইউআরএল না, কোম্পানির নাম। কোম্পানির নাম হলো আইডিয়াল ইলেকট্রনিক্স লন্ডন। এরকমভাবে তারপরে আপনি এই ওয়েবসাইটের ইউআরএলটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন, আপনি ইউআরএলটাকে এইখানে পেস্ট করে দিবেন, ওয়েবসাইটের ইউআরএল। দেন আপনি প্রিপেয়ার বাই, আমি তো আমার নাম লিখবো এমডি হৃদয় চৌধুরী। ওকে, ডেট দিবেন, আজকের যে ডেট আছে আপনি এই ডেট দিবেন 23/1/2023। ওকে, আপনি প্রাইমারি কিওয়ার্ড, যদি ভালো লাগে প্রাইমারি কিওয়ার্ড দিবেন, যদি ভালো না লাগে আপনার প্রাইমারি কিওয়ার্ড কোনো দরকার নাই। আমাদের টেকনিক্যাল এসইওতে কিন্তু কিওয়ার্ড লাগে না, নাকি লাগে? আপনাদের টেকনিক্যাল এসইওতে লাগে? তাহলে আপনার যদি ইচ্ছা হয়, আপনার ইচ্ছা, মনের ইচ্ছা দিলে দিবেন, না হলে না। এই জিনিসগুলা, টাস্কগুলা দেখেন, এগুলা করতে হবে। প্রথম দেখেন ইজ দ্য পেজ ইন্ডেক্স, টেকনিক্যাল এসইওতে এইটা দেখতে হয় যে আপনার পেজটা ইন্ডেক্স আছে কি না। যদি ইন্ডেক্স থাকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যদি ইন্ডেক্স থাকে তাহলে কি আপনি আবার জোর করে ইন্ডেক্স করবেন? ধরেন হৃদয় ভাই পেট ভরে খাইয়ে আসছেন, আবার খাওয়াইতেছেন, ইন্ডেক্স করার দরকার আছে? তাহলে টেকনিক্যাল এসইওর সানোয়ার ভাই ভালো করে বোঝেন, প্রথম টাস্ক থাকে যে পেজটা ইন্ডেক্স আছে কি না। কারণ ক্রলিং, ইন্ডেক্সিং, দেন র্যাঙ্কিং, কখন ইন্ডেক্স হবে? যখন ক্রল হবে। সো একটা একটার সাথে কিন্তু কানেক্টেড, ঠিক আছে। তো আমি প্রথমে ইন্ডেক্সিং চেক করব। আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার আগে SITE, আমরা কোনো টুলসের হেল্প নেব না রে ভাই, SITE সাইট কোলন দিব। দেখেন এখানে তার মেইন ডোমেইনটাকে ইন্ডেক্স আছে, তার মেইন ডোমেইনটাকে ইন্ডেক্স আছে, অবশ্যই আছে। এই যে দেখেন অ্যাবাউট রেজাল্টে যদি দেখেন তাহলে আপনার এটা ইন্ডেক্স আছে এবং এটা সিকিউর। আচ্ছা ওকে, চলেন আমরা এটা না দেখলেই হবে। আমি এখানে কি করব, জাস্ট এখানে বলে দিব যে ইওর ওয়েবসাইট ইজ ইন্ডেক্স। স্কোর বলতে বোঝাইবেন যে ফার্স্ট, যে হ্যাঁ পাস করে ফেলছে। যখন আমি পাস্ট ইউজ করছি দেখেন কালারটা কিন্তু অটোমেটিকভাবেই গ্রিন হয়ে গেছে। আপনাদের এই টেক্সটটা মানে এই শিটটা ইউজ করা শিখাবো। দেখেন এটা পাস্ট অ্যান্ড এটা ইউজ টু হয়ে গেছে। দেন ডাজ দ্য পেজ হ্যাভ ইনাফ ক্রোলেবল কন্টেন্ট অ্যান্ড ইজ অল অফ ইফ অ্যাক্সেসেবল টু সার্চ ইঞ্জিন। বলতেছে যে কন্টেন্ট কি সব কিছু ঠিক আছে এবং ওই কন্টেন্টটা কি সার্চ ইঞ্জিন অ্যাক্সেস করতে পারছে। এখানে দুইটা জিনিস দেখতে হয়। অনেক থিন কন্টেন্ট হলে, থিন বুঝেন ওই যে আমাদের হৃদয় ভাইয়ের মতো, থিন বুঝেন আমাদের ওই যে হৃদয় ভাইয়ের মতো থিন বুঝেন, শুকনা পাতলা আর কি, শুকনা কন্টেন্ট। যদি দেখেন কন্টেন্টের লেন্থ খুব কম, কন্টেন্টের লেন্থ যদি খুব কম দেখেন তাহলে কিন্তু ক্রল করতে অসুবিধা হয়। অসুবিধা হয় না? আপনার ক্রলার যদি প্রপার ইনফরমেশন না পায়, আপনার ক্রলার যদি প্রপার ইনফরমেশন না পায় তাহলে কি সেটা ইন্ডেক্স করবে? তাহলে আপনাকে দেখতে হবে না একটা কোয়ালিটি কন্টেন্টের লেন্থ ঠিক আছে কিনা, এবং ওই কন্টেন্টের স্ট্রাকচার দেখবেন, ঠিক আছে। স্ট্রাকচারটা এখান থেকে দেখবেন। আপনি নর্মালি এগুলা ম্যানুয়ালি দেখতে হবে, ঠিক আছে, কোনো টুলস আপনাকে বলে দিবে না। জাস্ট আপনি দেখেন তো এখানে তার প্রপার ইনফরমেশন দেওয়া আছে কিনা, 24 আওয়ার দেখেন এখানে কন্টেন্ট ঠিক আছে কিনা, সাবহেডিংগুলা, কন্টেন্টের কি ইন্টারনাল লিঙ্ক ইউজ করছে সে, তারপরে এরকম দেখেন এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছে। যদি দেখেন কন্টেন্টে খুব কম ওয়ার্ড ইউজ করা হয়েছে বা এইরকমভাবে ইউজ করা হয়েছে, অনেক কম শব্দ টব্দ ইউজ করা হয়েছে, তখন আপনি বলবেন এটা ঠিক না। তবে আপনি আরও একটা চেক করবেন, যেটা হলো সাইট robots.txt, robots.txt অ্যাক্সেস করতে পারছি কিনা রোবটস,
ঠিক আছে, এখন দেখেন এইরকমভাবে ইউজার এজেন্টটা যখন স্টার্ট দেখবেন মানে হলো ইউজার এজেন্ট রোবটের সব এজেন্টকে বলছে আহো বাতিজা আহো, ঠিক আছে, আসো আইসা আমার ওয়েবসাইটটাকে ক্রোল করো। সো একই ধরনের কাজ হলো যে আপনার ইউজার এজেন্টটা যদি স্টার্ট থাকে তাহলে এটা ক্রোলেবল, দেন ডিজেলাও কোনো কিছু সে ডিজেলাও করছে না, এখানে তার সাইট ম্যাপটা দেওয়া আছে এবং এটা একটা পারফেক্ট সাইট robots.txt-র একটা এক্সাম্পল। কেমন? তাহলে এটার স্ট্যাটাস কি হবে? ইজ ইট ক্রোলেবল? ক্রোল করতে পারছে? কন্টেন্ট কোয়ালিটি ইজ ওকে? কন্টেন্ট কোয়ালিটি ইজ ওকে? ওকে, পারফেক্ট, কন্টেন্ট কোয়ালিটি ইজ গুড। অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন ঠিক না, ঠিক আছে, এগুলো আপনি ঠিক করবেন ফার্স্ট। ওকে, ডাজ দ্য পেজ লোড ফাস্ট? এটা হলো প্রথম আপনি দেখবেন এই পেজটা কি ফাস্টলি লোড হচ্ছে কিনা, ম্যানুয়ালভাবে দেখবেন। 1 2 3 সেকেন্ডের মধ্যেই সে হয়ে যাচ্ছে। যদি দেখেন 8 সেকেন্ড 10 সেকেন্ডের মতো লাগে, এটা আপনার চোখের শান্তি বা মনের শান্তি। 1 2 3, ঠিক আছে, 1 2 3 এইভাবে গমবেন। যদি 10-12 ক্রস করে ফেলে তাহলে আপনি বলবেন না এটা হচ্ছে না, আপনি লিখবেন নিডস টু ওয়ার্ক যদি কাজ করতে হয়। যদি দেখেন হয় তাহলে ফাস্ট, আর যদি দেখেন এনএ মানে এটার কোনো রেজাল্টের দরকার নাই, তার ওয়েবসাইট এটা দরকার নাই, তখন আপনি এনএ দিবেন। তো আমি এটাকে ফাস্ট দিব। ইজ দ্য পেজ মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ? পেজটা কি মোবাইল ফ্রেন্ডলি আছে এবং রেসপন্সিভ কি না? তাহলে রেসপন্সিভ কিভাবে দেখবেন? আরও ওয়ে আছে না জাকারিয়া ভাই? এটা কি একমাত্র ওয়ে? আমরা পেজ স্পিড ইনসাইট দেখবো না? আর এত বাজে নেট স্পিড নিয়ে ফ্রিল্যান্সিং করবেন কিভাবে? মিনিমাম স্পিড লাগবে না? ওকে, তাহলে আপনারা রেসপন্সিভ দেখবেন কিভাবে? ওয়েব পেজে যাবেন, যে কোনো জায়গায় মাউস হোভার করে চলে যাবেন ইন্সপেক্টে যাওয়ার পরে আপনি দেখেন এইরকমভাবে আপনার চলে আসবে। আপনি এটাকে বড় করেন, ঠিক আছে, এইরকমভাবে আসবে আপনাদের। অনেক সময় এইভাবে আসবে, অনেক সময় এইভাবে আসবে। এইভাবে করার পরে আপনি এটাকে ছোট করেন, ঠিক আছে, জাস্ট মোবাইল ভার্সনে নিয়ে যান। এই যে দেখেন মোবাইল ভার্সনে যাওয়ার পরে আপনি এটাকে মোবাইল ভার্সনে ছোট করেন, ঠিক আছে। এখানে যদি দেখেন এই যে ডাইমেনশন দেওয়া আছে, আপনি যদি আইফোন এসিতে দেখেন মানে আইফোনে আপনার ওয়েবসাইটটা কেমন দেখায়, দেখেন আপনি কিন্তু এটাকে রেসপন্সিভ বলতে পারবেন। ইমার্জেন্সিটা কেটে যাচ্ছে, এটা রেসপন্সিভ বলতে পারবেন? ভালো করে খেয়াল করেন, ইমার্জেন্সিটা কেটে যাচ্ছে। দেন আপনি যদি নিচে নামেন তাহলে দেখেন আপনি দেখেন যে রেসপন্সিভ আছে কিনা ওয়েবসাইটটা, কেমন, জাস্ট সবগুলা পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা, কোনো ওয়ার্ড কেটে যাচ্ছে কিনা, আনইউজার ফ্রেন্ডলি কিনা, ঠিক আছে, এটা দেখেন। তো আপনি এসিতে দেখলেন, 4-5টা মোবাইলে ট্রাই করবেন। আপনারা 12 প্রোতে দেখবেন বড় স্ক্রিনে, এটা 12 প্রো, এই যে দেখেন। তারপরেও এসটা মোটামুটি একটু সরে যাচ্ছে, এটা যদি আরও একটু বেটার ডিজাইন হইতো তাহলে আমার কাছে ভালো লাগতো। তো 12 প্রো দেখেন, তারপরে S8-এ দেখেন, মানে কিছু মোবাইলে দেখেন S8-এ একদম কেটে যাচ্ছে এই জায়গাটা, এটা রেসপন্সিভ হয় নাই। তো আপনি যদি আইপ্যাড ইয়ারে দেখেন, আইপ্যাডে এটা পারফেক্টলি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আপনি এইরকমভাবে মোবাইল ফ্রেন্ডলি দেখবেন, প্রতিটা মোবাইলে দেখবেন আর কি, প্রতিটা মোবাইল এখান থেকে ট্রাই করে দেখবেন যে এটা রেসপন্সিভ আছে কি না। চেক করতে পারবেন না? খুব টাফ। সানোয়ার ভাই এখন বলেন যে রেসপন্সিভ করা শেখান। রেসপন্সিভ যারা ডিজাইনার আছে তারা শেখায়, বুঝছেন। এবং যদি কোনো ডিজাইনার সাইট রেসপন্সিভ না করে তাহলে এটা তার ব্যর্থতা, বুঝতে পারছেন। একজন যারা আছেন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা ওয়েব ডিজাইনার আছেন, আপনাদের কি বলে দেওয়া হয় ভাই? যারা কেউ আছেন যারা ওয়ার্ডপ্রেস জানেন বা ওয়েব জানেন, এমন কেউ নাই? কেউ আছেন? আচ্ছা, না থাকলে সমস্যা নাই, তাদের জন্য বলে রাখি, মানে রেসপন্সিভ করা এটা তাদের মেইন দায়িত্ব, ঠিক আছে। এটা বলে দিতে হয় না যে তুমি রেসপন্সিভ করো, ঠিক আছে, রেসপন্সিভ করো। তো আপনি যদি দেখেন রেসপন্সিভ না, বলবেন কোন ডিজাইনারকে হাত দিয়েছেন, তাকে বলেন ঠিক করে দিতে। তো আমি বলবো নিডস টু ওয়ার্ক বা নিডস টু ইমপ্রুভ। এখন দেখেন ইজ দ্য ইউআরএল ফ্রি অফ রিডাইরেক্ট ইস্যু? ভালো করে খেয়াল করেন, ফ্রি অফ রিডাইরেক্ট ইস্যু বলতে বোঝায় ধরেন আপনার ওয়েব পেজ এইটা আমরা হোম পেজের জন্য করতেছি, আপনি idealelectronics.co.uk-তে গেলেন, যাওয়ার পরে অনেক পেস্ট করে দেখলেন চলে আসছে hridoychoudhury.com-এ। ইউআরএল কিন্তু রিডাইরেক্ট করা যায়, বুঝাইতে পারছি। ইউআরএলও কিন্তু একটা পুরোপুরি ইউআরএলও রিডাইরেক্ট করা যায়। যদি দেখেন মেইন ইউআরএলটা ওপেন না হয়ে অন্য একটা ইউআরএল ওপেন হয়ে যাচ্ছে, তাহলে বলতে পারবেন না তোমার ওয়েবসাইটে রিডাইরেক্ট ইস্যু আছে,
অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। যদি আপনি সময় পান, আপনারা যদি ফ্রি থাকেন, তাহলে প্রতিটা ওয়েব পেজ একবার করে চেক করে নেবেন যে আপনি এক ওয়েব পেজে ক্লিক করলে এটা কি অন্য একটা ওয়েব পেজে নিয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, তো আপনি এটাকে স্ট্যাটাস দিবেন। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে পাঁচটি হবে। Is the URL free of redirects? Is that move website have enough speed on desktop? ডেস্কটপে কি ইনাফ স্পিড আছে? তো আমি পেজ স্পিড ইনসাইডে যাব। পেজ স্পিড ইনসাইডে গিয়ে ওয়েবসাইটটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করব। আমি পেজ স্পিড ইনসাইডে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করার পরে আমি সাথে সাথে জিটি মেট্রিক্সটাও দেখে নেব যে স্পিড ঠিক আছে কিনা। জিটি মেট্রিক্সটাকে দেখে নেব যে স্পিড ঠিক আছে কিনা। আমি এখানে পেস্ট করছি টেস্ট ইউর টেস্ট ইউর সাইট। এটা টেস্ট হবে, এটা টেস্ট হোক, আমরা আমাদের নেক্সট টপিক্সটা দেখি। এখানে বলতেছে ইজ দ্য ওয়েবসাইট হ্যাভ ইনাফ স্পিড অন মোবাইল জিটি মেট্রিক্স, ইজ দেয়ার এনি ব্রোকেন লিঙ্ক ইস্যু? এই ওয়েবসাইটে কি কোনো ব্রোকেন লিঙ্ক ইস্যু আছে কিনা। কিভাবে দেখবেন ব্রোকেন লিঙ্ক ইস্যু? কিভাবে দেখবেন? স্পিডটা আসুক, আমরা ব্রোকেন লিঙ্ক ইস্যুটা দেখি। দেখাইতে হবে আজকে আবার ব্রোকেন লিঙ্ক ইস্যু কিভাবে দেখবেন। আপনাদের জন্য বেস্ট হয় যে আপনারা জাস্ট Hrefs ব্রোকেন লিঙ্ক চেকারে যাবেন। Hrefsটাকেই ট্রাস্ট করেন, Hrefs ব্রোকেন লিঙ্ক চেকার। ঠিক আছে, আপনি বলবেন যে ব্রোকেন লিঙ্ক আছে কি না। ফিক্সড করতে বললে আপনি ফিক্স করে দিবেন। চেক ব্রোকেন লিঙ্ক। যদি কেউ ডিটেলস ডাটা দিতে চান, আপনারা চাইলে পাশের ট্যাবে দিতে পারেন। যদি চান তাহলে পাশের ট্যাবে দিতে পারেন। একটা ব্রোকেন লিঙ্ক আছে। ঠিক আছে, এখন দেখেন ব্রোকেন লিঙ্কটা কোথায় আছে। তার প্রাইভেসি অ্যান্ড পলিসিতে ইন্টারনেট এক্সপ্লোরারে পাওয়া গেছে। কই থেকে ধরছে ভাই? ইন্টারনেট এক্সপ্লোরার। আমি এখানে ইন্টারনেট এক্সপ্লোরার লিখে ক্লিক করি, কন্ট্রোল-C দেই, কন্ট্রোল-F দেন পেস্ট করি। এই যে দেখেন ইন্টারনেট এক্সপ্লোরার। আমি এখানে ক্লিক করব, বলবো দিস লিঙ্ক ইজ ব্রোকেন অর সামথিং এলস। ঠিক আছে, এরকম আসবে, হয়তো বা লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আপনি এইখানে বলবেন যে তোমার লিঙ্কটা ব্রোকেন আছে, ইজ দেয়ার এনি ব্রোকেন লিঙ্ক ইস্যু। আপনি বলেন যে ইয়েস, নিডস টু ওয়ার্ক। এখন কিভাবে এটাকে ফিক্স করবেন? প্রাইভেসি পলিসি পেজে যাবেন, এখান থেকে লিঙ্কটাকে উইথড্র করে দিবেন, অথবা মাইক্রোসফটের অন্য একটা লিঙ্কের সাথে আপনি লিঙ্কিং করে দিবেন। বুঝাইতে পারছি ব্রোকেন লিঙ্কটা? বুঝাইতে পারছি? হয় উইথড্র করে দিবেন, আর না হলে চেঞ্জ করে দিবেন। দুইটা থেকে একটা করলেই হবে আপনাদের। তো দেখি স্পিডের কি অবস্থা। এটা হলো 58। দেখেন অ্যাভারেজ, এই যে 0 থেকে 49 হলো লাল দাগ, লাল বাত্তি। 50 থেকে 89 হলো অ্যাভারেজ। 90 থেকে 100 হলে ভালো। মোবাইলও ভালো না, ডেস্কটপেও অ্যাভারেজ। নিডস টু ওয়ার্ক, আরও একটু ইমপ্রুভ করা যেতে পারতো। ঠিক আছে, তো আমি এখানে লিখবো ইউআরএল নট রিডাইরেক্ট ইস্যু ডেস্কটপে নিডস টু ওয়ার্ক। দেন আপনি মোবাইলে লিখবেন নিডস টু ওয়ার্ক। দেন আপনি এখানে লিখবেন জিটি মেট্রিক্স করে আপনি এখানে দেখেন 66, এটা সি পারফরমেন্স, কমপক্ষে এ থাকতে হবে। ঠিক আছে, তো আপনি এখানে দিলেন নিডস টু ওয়ার্ক। তারপরে দেখেন এখানে HTTPS or SSL is applied for this website। দেখেন আপনি HTTPS কিভাবে দেখবেন? যখন ওয়েবসাইটে ক্লিক করবেন, দেখেন এখানে HTTPSটা লেখা থাকে। আর যখন এখানে দেখবেন তালাবন্ধ আছে, তখন বুঝবেন যে এখানে SSLটাও অ্যাপ্লাইড আছে। আপনি জাস্ট এইটাকেও ম্যানুয়ালি চেক করে নেবেন, অ্যান্ড দ্যাট ইজ ওকে। তারপরে গুগল অ্যানালাইটিক্স দেখবেন, গুগল সার্চ কনসোল দেখবেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু অ্যাড করতে হয়, আপনারা এখানে অ্যাড করবেন ইজ গুগল অ্যানালাইটিক্স প্রপারলি ট্র্যাকিং সেশন অন দ্য পেজ। গুগল অ্যানালাইটিক্সটা কি প্রপারলি ট্র্যাক করতে পারছে কি পারছে না? কেমন? হ্যাঁ, অ্যাভারেজ রাখা যায়, সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আপনি স্পিডটাকে এখানে নিডস টু ওয়ার্ক না দিয়ে অ্যাভারেজ দিবেন, তখন আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড অ্যানাদার আইটেমে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন এভারেজ। দেন আপনি এখানে কালার দিবেন, ধরেন আপনি এইরকম একটা কালার দিলেন, ডান, অ্যাপ্লাই ফর অল। দেন আপনি এখানে যান, যাওয়ার পরে দেখেন অ্যাভারেজটা আসছে, দেন এখানে অ্যাভারেজটা আসছে, দেন এখানে আপনি অ্যাভারেজ দিয়ে দেন। বুঝাইতে পারছি জিনিসটা, অ্যাভারেজ কীভাবে এড করবেন? জাকারিয়া ভাই বুঝতে পারছেন? ওকে, দেন আপনি এখানে দেখেন কিভাবে বুঝবেন যে গুগল অ্যানালাইটিক্সটা তার কোডটাকে ট্র্যাক করছে কিনা। এটার একটা সহজ উপায় আছে। কন্ট্রোল-U প্রেস করেন, সোর্স কোডে যান, যাওয়ার পরে এইরকম মেটা প্রপার্টিতে দেখবেন কোনো ধরনের জি ট্যাগ দেওয়া আছে কিনা। যদি আমি এখানে লিখি কন্ট্রোল দিয়ে অ্যানালাইটিক্স, ঠিক আছে, দেখি অ্যানালাইটিক্সের কোনো কোড আছে কিনা।
ঠিক আছে, দেখি অ্যানালাইটিক্স অথবা গুগলের কোনো কোড দেওয়া আছে কিনা। দেখেন অ্যানালাইটিক্সের কোড দেওয়া আছে, বাট আমি এখানে দেখি যে গুগলের কোনো ট্যাগ দেওয়া আছে কিনা। ঠিক আছে, গুগল ট্যাগ এরকম না। তারপরে গুগল অ্যানালাইটিক্সের কোডটা কী হবে, ওই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার দেওয়া আছে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সেটা অ্যাড করছে বা মানে ট্র্যাক করতেছে। বাট আপনারা যদি এইটা না বুঝেন তাহলে আপনি কি করবেন, আমাদের শেষ ভরসা, আপনি চাইলে এইখানে গিয়ে জাস্ট অন করে এসইও কোয়াইক দিয়েও ডায়াগনোসিসে গিয়ে আপনি আরামসে দেখতে পারবেন। তবে 90% ক্ষেত্রে তারা ভুল ডাটাই দেয়। ঠিক আছে, 90% ক্ষেত্রে তারা ভুল ডাটাই দেয়। সো আপনি এখান থেকেও দেখতে পারেন যদি মানে আর কি আপনি ওইভাবে স্যাটিসফাইড না হন। বুঝাইতে পারছি গুগল অ্যানালাইটিক্সের কোডটা কিভাবে দেখবেন? ওকে, তো আপনি এইভাবে গুগল অ্যানালাইটিক্স দেখবেন। এখন যদি আপনার সার্চ কনসোল দেখতে হয় তাহলে তো আপনার অ্যাক্সেস লাগবে, অথবা এই সেমভাবে দেখতে পারবেন। তো আমি এখানে 5 লিখলাম। ইজ দেয়ার এনি অ্যাডস ইন দ্য পেজ, আর দে ইউজার ফ্রেন্ডলি? খুব মনোযোগ দিয়ে বুঝেন, অনেকগুলা রিফাত ভাই আসতেছি, আপনাদের কোয়েশ্চন থাকবে আমি জানি ভাই। আমি আসি, এটা শেষ করে নেই, একটা সেকেন্ড দেন আমাকে, আমি আসতেছি। এখন দেখেন, যদি দেখেন আপনার ওয়েবসাইটের মধ্যে অনেক এফিলিয়েট ওয়েবসাইট আছে না কাজ করাতে আসবে, অনেক এফিলিয়েট ওয়েবসাইট আসবে না কাজ করানোর জন্য, আসতে পারে না, যেগুলোতে অ্যাডসেন্স অ্যাপ্রুভ। এখন আপনি ওই ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে এরকম আসে না যে আমাকে কাছে পেতে হলে এখানে ক্লিক করেন, এরকম আসে না, ভিগো 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 এরকম আসে না অ্যাডগুলা, আমরা সবাই অনলাইনে এগুলাতে পরিচিত, আসে না এরকম? ইজ দ্য অ্যাডসগুলা ইউজার ফ্রেন্ডলি? ইউজার ফ্রেন্ডলি বলেন। অথবা আপনি গিয়ে দেখলেন জামাল স্যারের অ্যাড দিচ্ছে, ঠিক আছে, জামাল স্যারের অ্যাড দিলে, অথবা জামাল স্যারের আরও একজন শিষ্য আছেন, মাঝে মাঝে ওনার ভিডিও আছে, উনি একদম মোটামুটি পুরো জামাল স্যারের মতোই কথা বলেন। আরেকজন নাম আছে, ওনার নাম হলো গুলজার আহমেদ মনে হয় ভাই, না, উনি ক্লায়েন্টের সাথে দেন। এখন দেখলেন তাদের অ্যাড আসছে, ইররিলেভেন্টগুলো অ্যাড আসছে, মানে অ্যাডাল্ট অ্যাডগুলো আসছে। ঠিক আছে, অ্যাডাল্ট অ্যাডগুলো যদি আসে তাহলে আপনি কি করবেন? অ্যাডাল্ট জিনিসগুলো কিন্তু কখনোই, ঠিক আছে, কখনোই কিন্তু অ্যাডাল্ট জিনিসগুলা গুগল প্রমোট করে না। কেমন? যদি শো করে তাহলে আপনি বলবেন যে এই অ্যাডগুলা ইউজার ফ্রেন্ডলি না, আপনি ইউজার ফ্রেন্ডলি করেন। এইটা রাখার আরও একটা উদ্দেশ্য আছে, দিন শেষে মুসলমান না, জবাব দিতে হবে না উপরে। যদি বাজে কিছু প্রমোট করেন তাহলে আপনি আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না। ঠিক আছে, ধরেন কোনো প্রস্টিটিউশনের ওয়েবসাইট যদি কি করেন, গাঁজা মদ এইরকম, যেগুলো আমাদের ইসলামে সরাসরি না করছে, ঠিক আছে, সরাসরি না করছে, এগুলোর জন্য আমাকে বললেন না, আমি কোনো ধরনের হেল্প করব না। ঠিক আছে, এবং আশা করি আপনারা আমার স্টুডেন্ট হিসেবে আপনারা ওইটা করবেন না। এখন দেখেন, আপনি যদি এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে নাই পাবেন, তারপরে এটা রেখে দিছি যেন আপনি এটাকে কি করেন। এখন দেখেন, একটা সিম্পল, আপনি যদি নোট রাখতে চান তাহলে নোট রাখবেন, একটা সিম্পল অডিট ফাইল হয়ে গেল না? এবং এই জিনিসগুলো করতে পারলে মোটামুটি ওকে, একটা সিম্পল হয়ে গেছে না? এখন যদি যেগুলাতে নিডস টু ওয়ার্ক আছে, আপনারা নিডস টু ওয়ার্ক করবেন, কিভাবে কাজ করবেন, এবং একটা ওয়েবসাইটের টেকনিক্যাল এসইওতে এইটাই করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো করতে পারলে আপনি মনে করবেন যে আপনার টেকনিক্যাল এসইওতে কোনো ফল্ট নাই, অ্যান্ড ইউ আর রেডি টু গো টু র্যাঙ্ক ওয়েবসাইট। ঠিক আছে, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য এই টেকনিক্যাল ইস্যুগুলো দেখাইলেই হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? এখন যদি নিডস টু ওয়ার্ক এক্সপ্লেইন না করতে পারেন তাহলে কিভাবে হবে হাসান ভাই? বলেন তো, যদি ইন্ডেক্স না হয় তাহলে আপনি লিখবেন নিডস টু ওয়ার্ক। একটা ওয়েবসাইট কেন ইন্ডেক্স করা দরকার? কেন ইন্ডেক্স করা দরকার? কোন লিঙ্কিং জাকারিয়া ভাই? কোন লিঙ্কিং? ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং? ইন্টারনাল লিঙ্কিং, ব্যাড লিঙ্কিংটা এইরকমভাবে আসে না, ঠিক আছে, ব্যাড লিঙ্কিংটা ব্যাক লিঙ্কে পড়ে, ব্যাক লিঙ্কিংটা এখানে আসে। আপনার ইচ্ছা মামুন ভাই, যদি ক্লায়েন্টকে কোনো সাজেস্ট করতে চান, ধরেন ক্লায়েন্ট যদি বলে আমাকে টেক্সটে সাজেস্ট করে দেন, তাহলে আপনি সাজেস্ট করে দিতে পারবেন। ধরেন আপনি এখানে দেখলেন যে পেজ স্পিড ভালো না, ঠিক আছে, দেখলেন এখানে পেজ স্পিড ভালো না, ইউ নিড টু ইনক্রিজ পেজ স্পিড মিনিমাম 90, এরকমভাবে লিখতে পারেন, ইউ নিড টু ইনক্রিজ ইউর পেজ স্পিড অর সামথিং। আপনি যদি ইজ দ্যাট মোবাইল ফ্রেন্ডলি, ইউ হ্যাভ মোবাইল ফ্রেন্ডলি ইস্যু
অন হিরো সেকশন। প্রথম যে সেকশন আছে এটাকে আমরা হিরো সেকশনস বলি। বুঝাইতে পারছি জিনিসটা? তো আপনি নোট দিতে পারেন। এটা কমপ্লিট ওভারভিউ পাইছেন কীভাবে টেকনিক্যাল এসইও অডিট করবেন। টেকনিক্যাল এসইওটা বুঝতে পারছেন? এই তামান্না খিতা ফুরিলি রে, একটু 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 সরি 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 সরি, এই খিতা ফুরস বে, আচ্ছা সরি 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 সরি। মেয়ে মানুষগুলো এত কথা বলতে পারে, হ্যাঁ? না না, আপনি ওয়েবসাইটটা দিলেও আপনি প্রবলেম দেখবেন, ঠিক আছে? এসএসএল সার্টিফিকেট বোঝেন নাই? এসএসএল সার্টিফিকেটের একটা তালাবন্দি থাকে, এই যে ম্যানুয়ালি দেখছেন, এইটা যদি দেখেন লকড আছে মানে ওয়েবসাইটটা সিকিউর, এবং এই যে ওয়েবসাইটটা সিকিউর আছে এটাকে বলা হয় এসএসএল সার্টিফিকেট। আপনি ম্যানুয়ালি দেখবেন, আর ডোমেইন হোস্টিংয়ের সাথে 100% এসএসএল সার্টিফিকেটটা থাকে। এই যে দেখেন এরকম ভিউ সাইট ইনফরমেশন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন এইটা আপনার এসএসএল সার্টিফিকেট থাকলেই এটা আসবে। কেমন বুঝাইতে পারছি? না আপনাদের ফিক্স করতে হয় না, ডোমেইন হোস্টিং নিলে ডোমেইন হোস্টিংয়ের সাথে দিয়ে দেয়, এটা ফ্রি। ফেভিকন কি ভাইয়া? ফেভিকন জানেন না? ওই যে দেখেন মিটের একটা লোগো দেখছেন না এরকম, ধরেন আপনি যখন ইউটিউবে যাবেন তখন ইউটিউবের যে লোগোটা থাকে, অথবা আপনি যদি এইচরেফসে যান, এই যে এইচরেফসের একটা ছোট লোগো থাকে না, এটাকে বলা হয় ফেভিকন। আবার হারিয়ে ফেলছি নাকি আপনাদের? ও আপনারা তো এখানে আছেন ভাই। এসএসএল স্টার্ট করতে হয় কী করে? ওয়েবসাইট যারা ডেভেলপ করে তারা এইগুলা সেট আপ করে দেয়, মানে ডোমেইন হোস্টিং কেনার পরে আপনার এসএসএলটা 1 বছরের জন্য ফ্রি থাকে, দেন প্রতি বছর রিনিউ করতে হয়। পেজ স্পিড, ইনসাইড, ফিল্ড ডাটা ও ল্যাব ডাটার মাঝে কোনটা আমরা ফলো করব? জাস্ট আমরা ফিল্ড ডাটাটা ফলো করব, মানে যেটা স্কোর দেখায় আর কি ওইটা। কেমন? তবে পেজ স্পিড ইনসাইট নিয়ে সার্ভার ভাই টেনশন নিয়ে না, এই আমি একটা কমপ্লিট অ্যাডভান্স ভিডিও দিব, ঠিক আছে? আপনারা কিভাবে উইথাউট এনি টুল, সব এগুলো অনেক পরে আসবে। ভাই টেকনিক্যাল এসিওর অডিট করে কি চার্জ করা হয়? হ্যাঁ, $10 থেকে $15 আরামসে চার্জ করতে পারবেন। খান রুমি, আচ্ছা খান রুমি ভাইয়া না আপু, আপনি অনেক পোস্টে টোস্টে কমেন্টস করেন, আজকে জেনেই যায় ভাইয়া। আচ্ছা আচ্ছা, ভাইয়া ভাইয়া না, আসলে রুমি অনেক মেয়েদের নামও তো হয়, তো এই জন্য আই এম এক্সট্রিমলি সরি সরি ভাই। প্রোফাইল পিকচারও নাই আপনার, আচ্ছা ওকে ঠিক আছে। এখন আপনাদের ডাউট থাকতে পারে না, টেকনিক্যাল এসইও নিয়ে ডাউট থাকতে পারে না, আগামীকালকে উইকেন্ডে আমরা সলভ করে নেব যত ডাউট আছে ভাই। আপনারা উইকেন্ড স্পেশাল ক্লাসে আমাকে জিজ্ঞেস করে নেন, যা ভাই বারাক ওবামা বোমা মারবে কি না, বারাক ওবামা বেঁচে আছে কি না, নেক্সট প্রেসিডেন্ট কে হবে, টেকনিক্যাল এসইও নিয়ে যা জানার আছে আপনারা কালকে জানতে পারবেন, এবং আমরা আগামীকালকে টেকনিক্যাল এসইওটা কিন্তু শেষ করে দেব, ঠিক আছে? আপনাদের ডাউট সলভ করে টেকনিক্যাল এসইওটা শেষ করে দেব। পরের সপ্তাহে কিন্তু আজাব হয়ে যাবে, ঠিক আছে? পরের সপ্তাহে অনেক কষ্ট করতে হবে ব্যাকলিংসের জন্য, ঠিক আছে? ওকে ঠিক আছে। না রে ভাই, সুইডেন ইস্যু টিস্যু নিয়ে কী করতে পারবো না। জি মিনহাজ ভাই বলেন কি সমস্যা? চলেন মাইক অন করছি, কালকেই কোয়েশ্চেনগুলো করেন, অ্যাসাইনমেন্ট দিব। হ্যাঁ আগামীকালকে অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। ক্লাসটা একটু পরে দিয়ে দিচ্ছি আসাদ ভাই, একটু পরে দিয়ে দিচ্ছি, মাঝে মধ্যে ভুলে যায় ভাই, মাঝে মধ্যে ধরেন এখন যদি ক্লায়েন্টের কাজ শুরু করি আর দিন দুনিয়া মনে থাকে না, সত্যি কথা, যখন ডুবে যাই, একটা গান আছে না, ডুবেছি আমি তোমার প্রেমের অনন্ত মায়ায়, আমি ডুবে যাই, কারণ টাইম ট্র্যাক থাকে তো, অন্য কোনো দিকে ট্যাপ চেঞ্জ করতে পারি না, তো দেখা যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে বেডে গেলাম, ঘুমাই পড়লাম। এই শিট দিয়ে দেবো, ওকে। এই শিট কীভাবে ইউজ করবেন এটা দেখেন, এই শিটটা আপনারা কীভাবে ইউজ করবেন দেখে যান ভাই, পরবর্তীতে তো টেক্সট করে জ্বালাই নেবেন। এই যে দেখেন কাজগুলো দেখেন, এই যে 40 ঘন্টা, 80 ঘন্টা, 120 ঘন্টা, ঠিক আছে? এটা পোস্ট করে রাখছে। 120 আর 25 হলো কত? 120 আর 25 আর 20, প্রতি উইকলি কাজ এটা। 40, 80, 120, ঠিক আছে? 145, 165 উইকলি। যদি প্রতিদিন 24 ঘন্টা করে দেখেন, যদি আমি প্রতিদিন 24 ঘন্টা কাজ করি তখন আমার কতটুকু কাজ করা হয়? এই যে একটা পুকুর খননের গল্প শুনছেন না? সো যারা
মনে করেন যে হৃদয় ভাই ফ্রিল্যান্সার না, তাদের জন্য বলে রাখি, আমি এখনও যদি 20 ঘন্টা করে টাইম ট্রেক করতে পারি, তাহলে প্রতিদিন আমার শুধুমাত্র টাইম ট্রেক থেকেই $160 আসবে। ঠিক আছে, প্রতিদিন $160 শুধু টাইম ট্রেক থেকেই আসবে। আমি জবের কথা বাদই দিলাম, ঠিক আছে? না না, হ্যাঁ 20 ঘন্টায় প্রতিদিন 8 ঘন্টা পার ডলার। ঠিক আছে, চলেন, আপনারা যদি ট্রাস্ট না হয় তাহলে দেখিয়ে যে দেখেন, এখানে যদি আমি এটা অন করি, অন করলে এই যে টাইম কাউন্ট শুরু হবে, যে দেখেন টাইম ট্রেকিং ফর ড্যানিয়েল কংসন। সো ভালোবাসা থেকে শেখায়, কেমন ভালোবাসা থেকে শেখায় যে দুষ্টু ছেলে মেয়েগুলো পেমেন্ট দিছেন না, পেমেন্টগুলো করে ফেলেন, না হলে পুলিশ পাঠাবো বাড়িতে যারা পেমেন্ট করেন নাই। আর বলেন না যে হৃদয় ভাই আপনি তো এতগুলা স্টুডেন্ট পান, দিন শেষে কতগুলা স্টুডেন্ট থাকে? দিন শেষে কতগুলা স্টুডেন্ট থাকে, কতগুলা মানুষ পে করছে বলেন তো, কতগুলা মানুষ পে করছে? শুধুমাত্র অ্যামাউন্টটা দেখেন ভাই, ঠিক আছে? অ্যামাউন্টটা দেখেন যে এতগুলা স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। মিটা বইতো নানি, ভাবতেছি নুরা ফাতেহিরে নিয়ে আসবো, কি বলেন হৃদয় ভাই? ওকে, আপনি এখানে এই শিটটা আপনারা কিভাবে ইউজ করবেন, আমি আপনাদের ব্ল্যাঙ্ক শিট দিয়ে দেবো। এখানে ফাইলে ক্লিক করবেন, দেন দেখেন মেইকে কপি আছে, মেইকে কপিতে ক্লিক করলে আপনি এখানে লিখলেন অডিট শিট, ক্লায়েন্টের নাম দিলেন, মেইকে কপি হলে এইটা পুরোপুরি কপি হয়ে আপনি পেয়ে যাবেন, আর কিছুই করতে হবে না। দেন আপনি এইটাকে ডিলিট করবেন, ধরেন আপনি এইখানে ধরলেন, ধরার পরে এটাকে জাস্ট ডিলিট করে দিলেন। আপনি ডিলিট করে দিলেন, ডিলিট করার পরে এই যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আপনি জাস্ট এইভাবে ডিলিট করে দিলেন, এই জিনিসগুলোকে আপনি ডিলিট করে দিলেন, ডান, আপনার কাজ। এখন আপনি নিজের জন্য নিজের ইচ্ছা মতো এটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো আপনি এটাকে ইউজ করতে পারবেন, বুঝাইতে পারছি? সো আমি 2টা শিটই আপনাকে দিয়ে দিব, আপনাদের দিয়ে দিব, আর ক্লাস রেকর্ডটাও আপনাদের দিয়ে দিব, কেমন? 5 স্টার রিভিউ ক্লায়েন্টের মোডের উপর ডিপেন্ড করে। একটা কাহিনী, ক্লায়েন্ট একটা অর্ডার দিছে, আমি জানি না এই কোন সূত্র আমি করছে, খুব ভালো করে খেয়াল করেন। একটা ক্লায়েন্ট অর্ডার দিছে, মানে আওয়ারলি রেটে, আমি আধা ঘন্টা টাইম ট্রেক করছি, পরে সে কন্ট্যাক্ট এন্ড করে আমাকে 3.795 দিয়ে গেছে, বুঝছেন? এখন বলেন, এই যে প্রোফাইল দেখাই, মানে অর্ডার করছে, আমি 30 মিনিটসও টাইম ট্রেক করি নাই, জাস্ট এন্ড করে আমাকে 3.95 দিয়ে গেছে, এবং বলতেছে আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স উইথ দিস ফ্রিল্যান্সার, ব্লা 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 ব্লা। ইচ্ছা করছিল, বুঝছেন, ইচ্ছা করছিল সিলেটি কিছু ভাষা জানি আমিও, এই ভাষায় কিছু বলতাম আর কি, কেমন? ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আগামীকালকে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হবে, ঠিক আছে? প্রবলেম সলভিং ক্লাস আছে। কেন ভাই, আসাদ ভাই, ক্লায়েন্ট কনভারসেশন দেওয়ার মতো কোনো এগ্রিমেন্ট ছিল আপনাদের সাথে? পার্সোনাল ক্লায়েন্ট এইরকমও কেস হয়েছে জানেন? আমি আপনার মনে হয় 7-8 ব্যাচে একটা ক্লায়েন্টের প্রজেক্ট দেখাইছিলাম, কেউ একজন স্টুডেন্টকে ডিরেক্ট বলছে আই ক্যান ডু বেটার এসইও দেন হৃদয়। আমার স্টুডেন্ট, আই ক্যান ডু বেটার এসইও দেন হৃদয়, উড ইউ প্লিজ লাইক টু অ্যাসাইন মি? আমি পরে ইমেল অ্যাড্রেস দিয়েছে, ক্লায়েন্ট বলে যে হৃদয় তোমার স্টুডেন্ট। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট বলে জানে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট জানে। ইভেন আমি যখন একটা ক্লায়েন্টের পারমিশন ছাড়া কখনো তার ওয়েবসাইট দেখাই না আপনাদের, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে যে আমি ট্রেনার বা আমি ট্রেন করি। তো আমাকে বলতেছে হৃদয় তোমার স্টুডেন্ট, আমি বলছি হ্যাঁ, ভুল করে ফেলছে হয়তো, বা এক্সপেরিমেন্ট করছে আর কি। এই জন্য আসলে আর কি অনেকগুলা সেন্সিটিভ জিনিস, বুঝছেন আসাদ ভাই, চাইলেও করা যায় না। যদি আপনারা লয়াল থাকতেন, বিশ্বাস করেন লয়াল থাকতেন, তাহলে আপনারা ইউটিউবে দেখছেন, ইউটিউবের ভিডিওগুলো সেকেন্ড ব্যাচের, তখন আমি বুঝতাম না, ছোট ছিলাম, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট এক্সাম্পল ছিল, মনে আছে? ক্লায়েন্ট এক্সাম্পল ছিল না ম্যাক্সিমাম, ধরেন কস্টিউম কোম্পানি যেগুলা, তারপরে হলো আরও কিছু ক্লায়েন্ট ছিল, গ্যাট কেক্সি টেক্সি। ভয় পায় না, ঠিক আছে? আমরা ক্লাসের পরে আপনাদের ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে বুঝাই দিব, ঠিক আছে? আমি আছি না? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর সানোয়ার ভাই, কষ্ট করে কোয়েশ্চেনগুলো করে নিয়েন, যেগুলো সলভ আছে এইভাবে কেউ বলবে না, ঠিক আছে? করে নিয়েন যে হৃদয় ভাই এটা বুঝি নাই, টেকনিক্যালের ওইটা বুঝি নাই, আপনি বুঝাই দিলে ভালো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ডুবেছি আমি তোমার প্রেমের অনন্ত